আমি আপনি যদি ওখানে একদিন থাকি দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। মানে ওইটা ভেঙে দেয়ালটা ভেঙে এটাকে বড় দেখানো হয়েছে। এই প্রত্যেকটা জায়গা এই জায়গাগুলো এখন সিল করা থাকবে। তার মধ্যে যারা মারা গেছে যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন। আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। আলামত নষ্ট করা হয়েছে কি হয়েছে না সেটা গুম কমিশন দেখছে এবং সেই অনুযায়ী এটার উপরে যখন কেসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের প্রসিকিউটররাও দেখছে। আমরা প্রত্যেকটা জিনিসগুলো দেখছি এবং সেই আলোকে আমরা যেটা করেছি যে এটা এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। তো সেই বিষয়টা এখন মনে হওয়া এটা তো লিগ্যাল বিষয়, ওরা এটা ডিসাইড করবেন, ওনারা বলবেন যে কিভাবে এটা আদৌ হয়েছে কি হয়ে নাই। তবে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, যেটা বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে রুমটা একটু ছোট টাইনি ছিল, সেটাকে মানে ওইটা ভেঙে দেয়ালটা ভেঙে এটাকে বড় দেখানো হয়েছে। বাট এটা কি সত্যিকার অর্থে এটা কি এটা কি একটা ইচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত না, এগুলো তো গুম কমিশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা বিচার করবেন। এবং সেই জন্য আমরা যেটা এটা গুম কমিশনের থেকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা জায়গা এই জায়গাগুলো এখন সিল করা থাকবে আনটিল ফার্দার ইনভেস্টিগেশন। এটার উপরে ইনভেস্টিগেশন হবে আরও। আমরা এই বিষয়ে বারবার কিন্তু বলেছি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতেই সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না, কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে, কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক অ্যান্ড সেখানে আমাদের কলিগ একটা দিয়েছে যে ওইখানে আপনি দেখতে হলে বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়, কি ভয়ঙ্কর। আপনি সত্যিকার অর্থে আপনি যদি ওইখানে একদিন থাকি দ্বিতীয় দিন পাগল হয়ে যাব।